সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু বলার জন্য আজকে এসেছি। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন। শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় যে বাংলাদেশ ছেড়ে যায়, বিষয়টি কিন্তু একদমই তা নয়। আমি মনে করি সংখ্যালঘু শুধু না, সংখ্যাগুরুরাও কিন্তু এদেশ ছেড়ে চলে যায় বা যাচ্ছে বা গিয়েছে বিগত দিনগুলোতে। সংখ্যালঘুরা যায় ভারতে, আর সংখ্যাগুরুরা যায় পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রে, যেমন অস্ট্রেলিয়া, কানাডা বা যুক্তরাষ্ট্র বা এরকম আরও উন্নত রাষ্ট্রে। কারণ হিসেবে আমি মনে করি এরা সবাই মনে করে যে বাংলাদেশ তাদের বসবাসের জন্য উপযোগী না, বা বাংলাদেশ থেকে তারা যে দেশে যেতে চায় সেই দেশগুলো বসবাসের জন্য বেশি উপযোগী বা শৃঙ্খল বা দুর্নীতিমুক্ত বা সন্ত্রাসমুক্ত। আমি আমার জীবদ্দশায়, আমার জীবনে আমি যত মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে দেখেছি, তার থেকে বেশি চলে যেতে দেখেছি মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিদেশে চলে যেতে। তার মানে কি দাঁড়ায়? তারা সবাই এই দেশকে পছন্দ করে না, অন্য দেশকে পছন্দ করে বা বসবাসের উপযোগী মনে করে। বিষয়টা এমন নয় যে যারা সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায় তারা চলে যায় কেন? নিশ্চয়ই তাদের পরে অত্যাচার করা হয় না, তাহলে তারা যায় কেন? কারণ একটাই, যারা যায় তারা সবাই মনে করে এদেশ থেকে তারা সেই দেশগুলোতে ভালো থাকবে। আমি আমার জীবদ্দশায়, আমার জীবনে এদেশের যত হিন্দু সম্প্রদায়কে বিদেশে, ভারতে চলে যেতে দেখেছি, তার থেকে বেশি মানুষকে চলে যেতে সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়কে বিদেশে চলে যেতে দেখেছি। অনেক সময় শুনি, এটা লোকমুখে শোনা যায়, ওখান থেকে সব হিন্দুরা ভারতে চলে যাচ্ছে, সব হিন্দুরা ভারতে চলে যাচ্ছে। বাট বাস্তবতা আমি তেমন দেখি নাই। শুধু লোকমুখে শোনা যায় সবাই ওদিকে, সবাই অমুক গ্রামের সবাই, ওই অঞ্চলের সবাই, সব হিন্দুরা দলে দলে চলে যাচ্ছে ভারতে। বাট আমি তো তার বাস্তব প্রমাণ পাই নাই, বা দেখিও নাই, শুনেও নাই। শুনেছি শুধুমাত্র। যাই হোক, তো আসলে আমাদের আমাদের দেশের বিগত সময়ের যারা মন্ত্রী বা আমলা ছিলেন, বা বড় নেতা বা প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তারা আমাদের দেশের উন্নয়নের কথা হয়তো ভেবেছে, কিন্তু এদেশে বসবাস উপযোগী তোলার জন্য কি করা উচিত? এদেশকে, এদেশের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে, ভবিষ্যতে মানুষ, এদেশে সবাই কিভাবে, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব দলের মানুষ কিভাবে শান্তিতে বসবাস করবে, মিলেমিশে বসবাস করবে, সেই চিন্তা করেননি। এর প্রমাণ হচ্ছে এই বিশেষ ব্যক্তি বা প্রভাবশালী নেতা বা মন্ত্রী বা আমলা, প্রভাবশালী যে ব্যক্তি বলেন, এদের ম্যাক্সিমাম সন্তানরা বিদেশে বিভিন্ন উন্নত রাষ্ট্রে পড়ালেখা করে, এবং পড়ালেখার পাশাপাশি তারা সেখানে সেটেল হয়ে যায়, তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে। কারণ তারা, সঙ্গত কারণে আমি মনে করি, যেহেতু তারা, তাদের সন্তানরা যারা এই দেশ গড়ার কারিগর, যাদের হাতে আইন, যারা দেশকে পরিবর্তন করতে পারে, দেশকে সুন্দর করার ক্ষমতা যাদের হাতে, তাদের সন্তানরা যেহেতু বিদেশে এবং স্থায়ীভাবে বিদেশে থাকবে, সঙ্গত কারণেই তারা মনে করে যে এদেশের বসবাসের উপযোগী করে তৈরি করার দরকার নাই। কারণ তাদের সন্তানরা বিদেশে, তারা ভবিষ্যতে বিদেশ চলে যাবে, এদেশে থাকবে না। তাহলে এদেশের শৃঙ্খলা, এদেশের বসবাসের উপযোগী সুন্দর দেশ করার চিন্তা তাদের মাথায় কেন থাকবে? সবাই তো স্বার্থপর, আমরা তো সবাই স্বার্থপর। তারা এদেশের কথা ভাবেনি। তারা এদেশের কথা যদি ভাবতো, এদেশের সুন্দর পরিবেশ তৈরি করা, সব ধর্মের, সব বর্ণের, সব রাজনৈতিক দলের ভিতরে যদি একটা ভালো সম্পর্ক, সবাইকে নিয়ে মিলেমিশে থাকার একটা মানসিকতা থাকতো, তাহলে সেভাবেই তারা সবাই বিগত দিনগুলোতে সেভাবেই চলতো, মিলেমিশে। হিংসা, প্রতিহিংসা পরায়ণ, আক্রমণ করা, এইগুলা তারা করতো না। আসলে বোকা হচ্ছে আমরা, এই সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষই বোকা। আমরা এদেশে তাদের কথা বিশ্বাস করে তাদের মতো, তাদের তৈরি করা আইনে চলি, কিন্তু তাদের ভবিষ্যৎ, তারা সবাই ভবিষ্যৎ কিন্তু বিদেশে।
এটা আমাদেরকে ভাবতে হবে। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা খায়। আরেকটি কথা না বললেই নয়, আমি দেখেছি আমার এলাকায় যে কোনো স্থানে আমি যখন যাই বা মিশি, এমনকি চার দোকান পর্যন্ত আমি সবথেকে বেশি ভালোবাসা এবং সম্মান পেয়েছি মুসলিম ভাই বোনদের কাছ থেকে। আমার স্বধর্মী হিন্দু মানুষের কাছে যতটুকু আমি সম্মান ভালোবাসা পেয়েছি, তার থেকে কয়েকশো গুণ বেশি সম্মান এবং ভালোবাসা পেয়েছি আমার মুসলিম সম্প্রদায়ের বন্ধু, ভাই বা মানুষের কাছ থেকে। এটা আমার জীবনের অভিজ্ঞতা। আমার এলাকায় আমার স্বধর্মীরা আমাদেরকে হিংসা করে, তারা আমাদেরকে ভালো চায় না আমাদের। বাট আমি এখনও দেখিনি যে আমাদের মুসলিম ভাইরা, আমাদের অন্য ধর্মের মানুষ আমাদেরকে হিংসা করেছে, আমাদের ভালো চায় না। এটা রিয়েলিটি। আমি আসলে বুকে হাত দিয়ে বলছি, আমি আমার দেশের মুসলিম ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ, মুসলিম মানুষদের প্রতি কৃতজ্ঞ। আমি আবারও বলছি, আমার স্বধর্মের মানুষের কাছে যতটুকু না সম্মান ভালোবাসা পেয়েছি, তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসা সম্মান আমি আমার মুসলিম মানুষ, আমার মুসলিম ভাই, মুসলিম পরিবারের কাছ থেকে পেয়েছি, মুসলিম বন্ধুদের কাছ থেকে পেয়েছি। বাস্তবতা হচ্ছে সব ধর্মের মানুষই, শুধু হিন্দু না, শুধু সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু সংখ্যালঘু সব ধর্মের মানুষই সন্ত্রাসী হামলার বা ক্ষোভের শিকার হচ্ছে। এ থেকেই শিক্ষা নেওয়া উচিত, আমরা ভবিষ্যতে কেউই, কোনো মানুষই, সে যাই করি, এমনভাবে চলবো না, আমাদের এমন আচরণ হবে না, আমরা এমন কর্মকাণ্ড করব না যেন আমরা কোনো দল, গোষ্ঠী, সম্প্রদায় বা রাজনৈতিক দল বা কারো দ্বারা ক্ষোভের শিকার হই, প্রতিহিংসার শিকার হই। এটা মাথায় রাখতে হবে। আমরা সবাই এই দেশকে ভালোবাসি, আমাদের সবার জন্ম এই দেশে। আমরা যেহেতু আমাদের জন্ম এই দেশে, আমরা সবাই দেশকে ভালোবাসি। আর প্রকৃত ভালোবাসলে এদেশকে, এদেশের মাটিকে, জন্মভূমিকে, এদেশ ছেড়ে যাওয়া যায় না, ভালোবাসা থাকলে কখনোই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।